ময়ূকের প্রথম প্রশ্ন, চোরকে বলে চুরি করো, গৃহস্থ সজাগ থাকো। চোরকে বলে চুরি করো, গৃহস্থ সজাগ থাকো। এক অদ্ভুত পরিস্থিতি। কেন বলছি? ফিরহাদ হাকিম কলকাতা শহরের মেয়র, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ পোর্ট ট্রাস্টের জমিতে জবরদখল যারা করেছিল ফিরহাদ হাকিম বসিয়েছে তাদের। আমি বলছি না, সেই গরিব মানুষগুলো বলছে। শুধু তাই নয়, আগে আগে দেখিয়ে হোতা হে ক্যা, ফিরহাদ হাকিম শুধু বসিয়েছেন এটাই শুধু নয়, আজ যখন আমাদের প্রতিনিধি সেখানে যায় তারা বিরক্ত। প্রথমত বলে দিই যে জবরদখল যারা করবে, সরকার বা আইন শৃঙ্খলা যারা বজায় রাখে তারা যদি সরাতে চায়, তাদের যদি নির্দিষ্ট কোনো রুল বুক থাকে তাহলে সেটা মেনে নিতে হবে। কিন্তু আবারও বলছি, মারাত্মক কথা বলছেন, মারাত্মক কথা বলছেন যারা জবরদখল করে বসেছিল। কি বলছেন তারা? সেই সমস্ত বাসিন্দা বা সেই মানুষগুলো, গরিব মানুষগুলো, তারা আজকে বিস্ফোরক অভিযোগ করছেন। খেপে যাওয়া বলে না, সে খেপে গেছেন যেন। খেপে গিয়ে কি বললেন আজকে, কি বড় বড় অভিযোগ ফিরহাদ হাকিমের নামে করলেন, একবার শুনি। আমরা পরশু দিনে গেছিলাম মেয়র সাহেবের কাছে বলতে, আমরা বললাম দাদা আমাদের এই অবস্থা, যে কোনো দরকার হলো ওনার কাছে যাই। উনি বললো পুলিশ আসলে তোমরা মেয়েরা ভাগিয়ে দাও বলে উনি চলে গেলেন, আর কোনো কথা বলেন। যখন অর্ডার এসছে আমরা গেছিলাম বদি হাকিমের কাছে, বদি হাকিম কি বলছে, পুলিশ যে আসবে তোমরা মারো, আর তারপরে কেন এটা উল্টো কেন না, এটা কেউ মারে, আমরা মার খাবো বলে। ববি হাকিম আপনাদের বলেছিল পুলিশ এলে আপনারা তোমরা মারবে। হ্যাঁ বলেছে, 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 গেছিলাম এটাই বলে যাব, বাল বাচ্চা যখন থাকবো কোথায়, বলে পুলিশদেরকে মারবে, বলে পুলিশ আসলে পুলিশদেরকে মারবে। এটা ববি হাকিম নিজে বলেছে না ববি হাকিমের লোক? ববি হাকিম নিজেই বলেছে এই কথাটা, বলে গাড়িতে ঢুকে গেছে। ফিরহাদ হাকিম, ববি হাকিম নাকি পেটাইয়ের দাওয়াই দিয়েছেন। অর্থাৎ এই বাসিন্দা বা যারা ইল্লিগালি এখানে বসেছিল তারা বলছেন ববি হাকিমকে বলতে গেলে ববি হাকিম বলেছে পুলিশ আসলে পেটাও, মারো। একবার নয়, 5 বার 6 বার আমরা চেক রিচেক করেছি। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমাদেরকে প্রথমেই শেখানো হয়েছে কনফার্ম, রিকনফার্ম, ডাবল কনফার্ম, ট্রিপল কনফার্ম। আমরা প্রায় 12 থেকে 14টা এরকম প্রতিক্রিয়া দেখাতে পারি, সারাদিন দেখিয়েছি। আমি নির্দিষ্ট একটি ছোট অংশ দেখালাম। এবং ঠিক এই জায়গাতেই আমার প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন ঠিক এই জায়গাতে, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিছু জানতেন না? মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিছু জানেন না, না আসলে লোক দেখানো, পুরোটা লোক দেখানো, পুরোটা বলার জন্য বলা, এই বকা দিয়ে দাও। ওই ছোটবেলায় আমার মাও এরকম করতো, আমি এবং আমার বোন যখন মারপিট করতাম তখন দুজনকেই বকা দিয়ে দিতেন, কিন্তু আসলে দুজনের কাউকেই বাড়ি থেকে বের করে দিতেন না, আসলে দুজনের কাউকেই বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতেন না, কিন্তু বারবার বলতেন দুজনকেই বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো, দুজনকেই বকা দিচ্ছি। এই বকা দেওয়ার যে মিষ্টি খেলাটা বন্ধ হওয়াটা খুব প্রয়োজন। তার কারণ এটাতে আমাদের বাংলা ক্ষত বিক্ষত হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে আমার স্ক্রিনে দ্বিতীয় প্রশ্ন, পুলিশ মন্ত্রীর লোক দেখানো নাটক বাংলার মানুষ জিজ্ঞেস করছেন, বিরোধীরা জিজ্ঞেস করছেন, পুরোটা লোক দেখানো। প্রতি বছর, প্রতি মাসে আপনি বলেন যে ডাল ভাত খেয়ে হয় না, কত খাবেন, কত লোভ হবে। আরে আপনি কি অসহায়? আপনার কাছে আইপিসি আছে, আপনার কাছে মন্ত্রিসভা আছে, আপনার কাছে পুলিশ আছে, আপনার কাছে ইন্টেলিজেন্স আছে, আপনার কাছে সিআইডি আছে, আপনার কাছে পাওয়ার আছে, আপনার কাছে একটা গোটা দল আছে। তারপরেও যারা ঘুষ খাচ্ছে, যারা তোলাবাজি করছে, আপনার দলের নেতা যারা খাটের তলায় টাকা রেখে দিচ্ছে, তাদেরকে আপনি ধরতে পারেন না? এটা বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে আপনি বারবার এই কথা বলেন কেন? আচ্ছা ধরে নিলাম আজকের আপনার বক্তব্য একেবারে হয়নি, আমি ডিলিট করে দিচ্ছি সেই বক্তব্যটা। আপনি 1 বছর আগেও তো এই একই কথা বলেছিলেন। তারপর থেকে কতজন নেতার নামে এফআইআর হয়েছে, কতজনকে সাসপেন্ড করেছেন? সোহম চক্রবর্তীকে অন্তত সাসপেন্ড হয়েছে তার বাঁদরামির জন্য না। ফিরহাদ হাকিম এই কাজগুলো করেছেন, আপনি জানতেন না? সুজিত বসু প্রথম এই কাজগুলো করছেন, বাংলার মানুষ এই প্রশ্নগুলো করছে। এবং ঠিক সেই জায়গা থেকে আবারও বললাম, ডাল ভাত আমরা বাঙালিরা খেয়ে অভ্যস্ত, বাংলার মানুষ খেয়ে অভ্যস্ত, কিন্তু তৃণমূলের নেতারা সত্যিই বোধহয় হীরের চচ্চড়ি, সোনার ডালনা এই সমস্ত খেয়ে থাকেন। এবং সেটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাদের বারণ করেন। ও কিছু মধ্য বয়সে চলে যাওয়ার পরে বাড়ির লোকেরা, স্ত্রী, মায়েরা, বোনেরা বারণ করেন না
যে কোলেস্টেরলের জন্য বেশি পাঁঠার মাংস খেও না বাবা, শরীরের পক্ষে হানিকর। তৃণমূল কংগ্রেসকে বোধহয় বারবার তাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় বেশি কয়লা, বেশি বালি, বেশি সিমেন্টের কাটমানি খেও না বাবা। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে কথাগুলো বলে যান, কিন্তু মানা হয় না, মানা। দেখুন ঘরে একটা শোবার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, ঘরে একটা স্কুটার আছে, নয়তো একটা গাড়ি আছে, তোমার ঘরে একটা কল আছে, কলের জল পাও, বিদ্যুৎ পাও, দুবেলা দুবার দুপুরটা ভাত খেতে পাও, ছেলে মেয়েরা ভালো আছে, আর কি চাও? কত চাও? কত খাবে গো? হিরের চচ্চড়ি না সোনার ডালনা খাবে? কত খাবেন? কবির সুমন একটা সময় যখন এমপি ছিলেন তখন বলেছিলেন খাও 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 খাও, সেই খাওয়াটা আর বন্ধ হয়নি, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। কিন্তু সেটা তো চলতে পারে না। যদি সেই ট্র্যাডিশনই চলে সেটা তাহলে ওপেনলি বলুক তৃণমূল কংগ্রেস যে এটাই আমাদের ট্র্যাডিশন। তাহলে লোক দেখানো, ঢাক ঢোল পিটিয়ে এই বকা দেওয়ার ব্যাপার কেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এটাই বলেননি, এটাই ওয়ার্ন করেননি, এটাই সতর্ক করে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঘ্যাচাং ফু করে দেবো। শুনুন একবার দেখি। একটা জেলা পরিষদের মেম্বার মানে এ নয় আমি হলাম আর আমি আমার মতো করে নিলাম, ঘ্যাচাং ফু হবে, কেটে দেবো, 1 সেকেন্ডে কেটে দেবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলছেন কিন্তু করছেন কই? বলছেন যে ঘ্যাচাং ফু করে দেবো, বলছেন যে বাদ দিয়ে দেবো, বলছেন যে গ্রেপ্তার করিয়ে দেবো, বলছেন এই সমস্ত কিছু করা যাবে না, কিন্তু করছেন কোথায়? আপনার দলের নেতারা করছে কোথায়? সেই তো গরু, সেই তো বালি, সেই তো পাথর, সমস্ত কিছু পাচার হয়ে যাচ্ছে চোখের সামনে। তাহলে কি ধরতে হবে? একবার প্রশ্নটা দেখে নিই এবং সেখান থেকে আসুন কাটাতে রাখুন। 3 নম্বর প্রশ্ন, মমতা নিজেই চান তোলাবাজি চলুক, তাহলে কি এটাই ধরে নিতে হবে যে আপনি আসলে নিজেই চান, কিন্তু লোক লজ্জার ভয় তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে বলতে বেসিক যেটুকু বলতে হয়, বেসিক যেটুকু বকা দিতে হয় সেটা দিচ্ছেন? আসলে তৃণমূল কংগ্রেসের সবাই চায় তোলাবাজিটা চলুক, এটাই কি সত্যি কথা? আসুন একবার যারা রয়েছেন তাদের সাথে আলাপ করি এবং তাদেরকে জিজ্ঞেস করি। জিতেন্দ্র তিওয়ারি রয়েছেন, বিজেপি নেতা এই মুহূর্তে, দেবাশিস ঘোষ তার পাশেই রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, অরিত্র দত্ত বণিক এই মুহূর্তে অভিনেতা রয়েছেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী। আমি একদম সরাসরি যে প্রশ্নটা দিয়ে এই ডিবেট শুরু করলাম জিতেন্দ্রদা, তৃণমূল কংগ্রেস কি আসলেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান যে তোলাবাজিটা চলুক? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে টানা এতক্ষণ ধরে আমি বিভিন্ন সময়ের বিভিন্ন প্রতিক্রিয়া শোনালাম, প্রতিবার উনি বলেন যে এই সমস্ত করো না, লোভ সম্বরণ করো। করে কোথায় তৃণমূলের নেতারা? না দেখুন, যখন এদেরকে নমিনেট করা হয় বিভিন্ন মিউনিসিপ্যাল নির্বাচনে, কর্পোরেশনের নির্বাচনে, তখন তো এরা মেধার ভিত্তিতে টিকিট পায় না বা জনগণ এদেরকে পছন্দ করে সে কারণে এদেরকে নমিনেট করা হচ্ছে তা না। তখন এরা যারা জেলা নেতৃত্ব, বিধায়ক, তাদেরকে মোটা অঙ্কের অর্থ দিয়ে তারা টিকিট পায়, এবং যখন অর্থ দিয়ে তারা টিকিট পাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে বুথ লুট করে তারা যেন জয়লাভ করতে পারে সেটাও ইনশিওর করে দেওয়া হচ্ছে। তো তারপর তারা শুধু ওই ভাত খাবে, ডাল খাবে আর 1 পিস মাছ খাবে, তার জন্য তো অর্থ দিয়ে কাউন্সিলর হয়নি, তার জন্য তো অর্থ দিয়ে সিআইসি এমআইসি হয়নি, তারা তো আরও অনেক কিছু খাবে বলেই সিআইসি এমআইসি হয়েছে, সে কারণে অর্থ দিয়ে তারা কাউন্সিলর হয়েছে। এখন যদি তাদেরকে বলা হয় যে না ভালো ছেলে হয়ে যাও, এগুলো করো না, ভালো ছেলে যদি কাউন্সিলর চান, ভালো ছেলে এমআইসি চান, ভালো ছেলে চেয়ারম্যান চান, তাহলে সমাজে যারা সত্যি যাদের ইমেজ ভালো আছে তাদেরকে নমিনেট করা উচিত ছিল। তখন তো ওপেন টেন্ডার করে দিলেন, যে বেশি অর্থ দেবে সে পার্টির টিকিট পাবে, যে প্রত্যেক মাসে বেশি যে তোলা দিতে পারবে সে ভালো পদ পাবে, এবং সে টেন্ডারে তারা পার্টিসিপেট করে, ইন্টারনাল টেন্ডার টিএমসি, সেখানে পার্টিসিপেট করে 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি দিয়ে সে একটা জায়গায় গেছে। মানে আপনি তো কার্যত একটা বিজনেস বা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলছেন। না, এটা তো নতুন কিছু না, বাংলায় সবাই জানে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো চান না এটা, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপেন বলছেন এগুলো বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, টাকা খাওয়া বন্ধ করতে হবে। বিভিন্ন আপনি দেখেছেন যে আরবান এলাকায় ফলাফল ভালো হয়নি, ওনার মনে হয়েছে যে আরবান অঞ্চলের মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, সেই কারণে নিজের ইমেজ বিল্ডিং করতে হবে। ইমেজ বিল্ডিং করতে হলে দাদা আমি এটা বুঝতে পারছি না, অবৈধ যে বাড়িগুলো, এই যে বিভিন্ন বাড়ি 4 তলা 5 তলা বাড়ি হয়ে যাচ্ছে যেখানে কোনো প্ল্যান নেই, লাইসেন্স নেই, কিছু নেই, তাহলে তো সেগুলোও ভাঙতে হবে। শুধুমাত্র হকারদের যে ঝুপড়িগুলো সেগুলো কেন ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে?
না না, দেখুন, এটা তো ওনার মনে হয়েছে যে এরা সবাই বিজেপিকে ভোট দিয়েছে। উনি ভুলে গেছেন যে এই যারা ক্যালকাটার যারা শহরের লোকেরা, তারাই যখন বামফ্রন্টের সরকার ছিল তখন কিন্তু ক্যালকাটা কর্পোরেশনে এই যাদেরকে আজকে বলছেন, যাদের উপর বুলডোজার চালাচ্ছেন, তাদের সাহায্য নিয়ে সিপিএম এর জমানায় কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সিপিএম এর জমানায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল যখন বাজপেয়ীজির সঙ্গে উনি ছিলেন। আজকে তারা যেহেতু ওনাকে সমর্থন করছে না, কেন সমর্থন করছে না এই কারণ না খুঁজতে গিয়ে সেই মানুষের উপর তার গোসা হয়েছে। এদেরকে কি করে দমানো যায়, এদেরকে কি করে শিক্ষা দেওয়া হয়, এরা আমাকে ভোট দিল না, তোমাকে হকারি করতে দিয়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কন্ডিশন অ্যাপ্লাইড যে হকারি করতে দিয়েছি তার মানে আমাকে সমর্থন করতে হবে। তোমার এত সাহস, তুমি আমাকে সমর্থন করলে না, তুমি অন্য দলকে ভোট দিয়েছো, দেখো এবার বোঝো মজা। মানে সেটাই শিক্ষা দেওয়া বলছেন একদম স্পেসিফিক একটা মোডাস অপারেন্ডি নিয়ে এই কাজটা করা হচ্ছে। বেশ, আমি